এত বড় কলসি কি নিয়ে হাঁটা যায়? অনেক বড় কলসি। এখানে আছে অনেকগুলো কাঠ আছে। এই কাঠগুলো মানে চারিদিক খোলামেলা, তো সেজন্য বৃষ্টির পানি এসে ভিজে থাকে। আজকে হচ্ছে অনেক রোদ উঠছে, এগুলো হচ্ছে এখন ওইখানে মেলায় দেব। তা হচ্ছে কাঠগুলো রোদে দিলাম, বেশি না। ওখানে আছে ওই যে ডালপালা রয়েছে, এখানে কয়টা এই যে এগুলো রয়েছে। শুকানো থাকলে ঘরে উঠে রাখলে যখন কারেন্ট থাকে না, তাও চুলায় রান্না করতে পারবো। সামনে একটা চুলা রয়েছে সিঁড়িতে। আগে তো আমি রান্না করছি, মাসখানেক থেকে তো মানে রান্নাই করা হয় না চুলায়। কাঠই নেই, রান্না করব কি দিয়ে? আর এগুলো তো সব ভিজে থাকে এখানে। আর এইখানে কিন্তু আমার একটা চুলা রয়েছে, এই যে এই চুলাটা হচ্ছে সিমেন্টের চুলা। এই যে মা বানাই দিয়েছিল সিমেন্টের চুলা। এই ভিডিও কিন্তু আমার ভিডিও আছে এই চুলা বানানো। আর এখানে বসে হচ্ছে আমি অনেক রান্না করছি, সেই ভিডিও আছে। তারপর হচ্ছে হাঁস মুরগি রান্না করতাম, হাঁস মুরগি এসে আমার বিরক্ত করতো। এখন তো হাঁস মুরগি পুষি না, যখন এই বাড়িতে আসছি তখন হচ্ছে আমার অনেক হাঁস মুরগি ছিল। যাই হোক, হাঁস মুরগি হয়তো আর পোষাও হবে না কখনো। আর একটু এগুলো পরিষ্কার ডালপালা বের করে তারপর একটু ঝাড়ু দিয়েও রাখলাম। আর এই জায়গাটা আর একটু পরিষ্কার করে, এই যে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার কালি হয়ে আসতেছে, অন্ধকার হয়ে গেছে। কাঠগুলো হচ্ছে শুকা দিছি, মানে রোদে ভিতর মেলাই দিছিলাম। 20 মিনিটও হয়নি। 20 মিনিটের পরে তো অবস্থা দেখলেন কি অবস্থা। এখন আছে এগুলো আবার উঠাবো। এখন আর এই মানে এই বাইরে রাখবো না, এখানে রাখলে হচ্ছে চারোদিক দিয়ে বৃষ্টির শীষ আসে, ভিজে যায়। তার থেকে হচ্ছে ঘরের ভিতরে এই রুমটা তো ফাঁকা রয়েছে, এই রুমের ভিতরে উঠে রাখি। এখান থেকে নিয়ে নিয়ে রান্না করা যাবে, কারণ ঘরে থাকলে এমনিতেই, আর ছাদের ঘর তো রোদ উঠলে ভিতরে গরম থাকে একটা ভাব, ঘরে বসেই শুকাবে। কাঠগুলো ঘরে উঠানোর পরে এই যে মুষল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক 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 বৃষ্টি হচ্ছে। আর আজকে আজকে হচ্ছে আমি চাইছিলাম যে এই কাঠগুলো একটু রোদে দিয়ে তারপর হচ্ছে আমি আজকে মাটির চুলায় রান্না করব। মাটির হচ্ছে আমার সিঁড়িতে একটা চুলা রয়েছে, কিন্তু অনেকদিন রান্না করি না। চাইলাম যে আজকে ওখানে বসে বসে একটু রান্না করব। তা বৃষ্টিতে শুরু হয়ে গেলো, তারপরে দেখা যাক, এখনও তো সময় আছে। আর আজকালকার বৃষ্টি তো বলা যায় না, এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে, দেখা গেলে হচ্ছে আধা ঘন্টা পরে হচ্ছে আবার রৌদ উঠতে পারে, তাই না? যাই হোক, সবাই সাথে থাকেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেন, ভালো লাগলে শেয়ার করে দিন। বৃষ্টির পানি হচ্ছে ধরছিলাম যে ভাত রান্না করার জন্য, আর সেই পানির ভেতর আছে ব্যাং। ব্যাং হচ্ছে পুকুর বানাইছে, এই যে ব্যাং, দেখছেন অবস্থাটা? পুকুর বানাইছে, পুকুর। ওকে ওকে এখন হচ্ছে ছেড়ে দিই। ওই যে চলে গেছে। এত বড় কলসি কি নিয়ে হাঁটা যায়? অনেক বড় কলসি। পানি ধরা শেষ, পানি ধরতে আসে এই যে ভিজে গেছি, মাথাটা তো অন্য টন্য সব কিছু ভিজে গেছে। আর বৃষ্টি আসে কিন্তু এভাবে একভাবে আসে না, অল্প আয় কাছে হচ্ছে পানি ধরতে পারি না। আর আজকে তো অনেক জোরে নামছে, সেজন্য আছে পানি ধরতে পারছি। এখনো কত পানি পড়ে যাচ্ছে।
চলে আসছি ডাটা করতে। আর একেবারে ভিজা তো গেছি, তার আগে হচ্ছে সবজি টবজি কাইটে নিই, তারপর হচ্ছে একবারে গোসল করে তারপর রান্না করব, সেটা চিন্তা করলাম। তো আগে কাটাকুটি শেষ করে তারপর হচ্ছে গোসল করি। আর ভাবি একটা যে আজকে এইটা করব, এই রান্না করব, আসলে হয় না। আর রিজিকের যেটা আছে সেটাই রান্না করব। আজকে ভাবছিলাম যে আমি একটু কচু শাক রান্না করব। কচু কোনোখানে দেখি না, তারপর হচ্ছে খুঁজে যাই নেই। দুধ কচু ছিল আমার বাড়ির ভিতর, যে আজকে আমি কচু রান্না করব। কালকে এক আপুর ভিডিওতে দেখছি যে মসুরির ডাল দিয়ে হচ্ছে কচুর শাক রান্না করছি। তা আমার মনে মনে চাইছিল যে আমি একটু খাই, তা চিন্তা করলাম আজকে আমি সেটাই রান্না করব। আমার বাড়িতে দুধ কচু আছে, দুধ কচুর পাতা নিয়ে এসে রান্না করব। তার হইল না, আজকে সেই ডাটা নিয়ে আসলাম। আর ডাটা খাওয়ায় না, ডাটাগুলো হচ্ছে খাওয়াই হয় না। একা তো আসলে ডাটা অত আমার পছন্দ না, সেজন্যই বেশি মানে খাই না, আনি না, সরও নেয় না। কি সুন্দর ডাটা, এই যে এত সুন্দর তো দেখাইলাম, সরও নেয় না ডাটা। সরে নিলে মানে অন্য কিছু না নিয়ে যদি ডাটাগুলো নিয়ে যেতে বাইসে যাইতাম যে ডাটাগুলো সরে নিয়ে গেছে। যাই হোক, আগে হচ্ছে কাটার কুটি শেষ করি, তারপর হচ্ছে গোসল করতে হবে। একবার এগুলো সব ভিজা, মাথা টাথা এই যে সব ভিজে গেছে। চলে আসলাম অবশেষে মাটির চুলায় রান্না করতে। আর বৃষ্টি কিন্তু এখন নেই, কিন্তু মেঘ আছে, আবারও বৃষ্টি আসতে পারে। আজকে অনেকদিন পর রান্না করতেছি, সেই জন্য আজকে মানে চুলা একটু ধরতে সময় লাগতেছে। আর এই যে ধরে গেছে, বিসমিল্লাহ। বৃষ্টি আবার চলে আইছে। আজকালকার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। এই কিন্তু ভালো ছিল, ভাত বসাইছি আবার বৃষ্টি শুরু। যাই হোক, চুলাটা হচ্ছে ধরে গেছে। আর মাটির চুলা কি একবার ধরাইতে পারলে কষ্ট করে, তারপর হচ্ছে রাঁধতে অনেক মজা। আর চুলা গরম হয়ে গেলে তখন হচ্ছে খুব সুন্দর জলে রাঁধতে অনেক ভালো লাগে। ভাত হচ্ছে বলক চলে আসছে। চুলায় হচ্ছে মাটির চুলায় জ্বললে রান্না বেশি সময় লাগে না, কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আর যদি চুলা নিবে বারবার, তাই তো চুলা ধরাইতে ধরাইতে জীবন তেনা তেনা হয়ে যায়, বারবার ফুয়ানো লাগে। ধুয়ে নেই। আর বৃষ্টি কিন্তু পড়তেই আছে। ভাত হচ্ছে হয়ে গেছে আমার, ভাত তুলে নেবো। ভাত হয়ে গেছে। অনেকদিন পর তো সেজন্য আছে চুলা একটু মাঝে মাঝে নিভা যায়, কারণ অনেকদিন পর চুলা একবারে ঠান্ডা হয়ে রয়েছে। আরো তো বৃষ্টির দিন। বাটি কিন্তু ধুয়ে নিচ্ছে, আবার মনে করি না যে সেই ডিমের মানে ডিম গোলাইছে সেই রকমই উঠাচ্ছে। বাটি হচ্ছে ধুয়ে নিচ্ছে। ডিম হচ্ছে হয়ে গেছে ভাজা। আর এখন হচ্ছে ডাটা বসাবো, ডাটা তরকারি। একটু তেল দিই।
কষানো হয়ে গেছে ডাটা, আর এখন হচ্ছে জলের পানি দিয়ে দেবো। আরে দেওয়ার জন্য শান্তি নেই। ডাটা হচ্ছে কষাইতে কষাইতেই সেদ্ধ হয়ে গেছে। আমি মনে করছিলাম সেদ্ধ হবে না, আর প্রেশার কুকারে রান্না করি, আজকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন ঝোলের পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখি। আর এর বড় যে ঢাকনাটা ছিল না, সেটা হচ্ছে নেই, সেটা হচ্ছে ওই যে হাঁড়ি পাতিল বিক্রি করে দিলাম ভাঙ্গারের কাছে, ঢাকনাও দিয়ে দিছি রাখ করে। এখন ছোট ঢাকনায় দিছি, আর ঢাকনা এমনি একটা কিনতে হবে, কারণ মাঝে সাঝে তো রান্না করতে হয়। আর রান্না হয়ে গেছে, বিদায় নিচ্ছি। আর এত অন্ধকার হয়ে আসছে, মানে যত সময় রান্না করছি তত সময় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আর এখন মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, এমন জোরে বৃষ্টি চলে আসবে। যাই হোক, অবশেষে আমার রান্না হয়ে গেছে। আর বিড়ালের মাছ হচ্ছে কারেন্টের চুলায় সিদ্ধ বসাই দিয়ে আসছি। আর ভিডিওটা এ পর্যন্ত, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ডাটা হচ্ছে এই যে ডাটা রান্না চিংড়া মাছ দিয়ে।